আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলেন কিছু কথা বলি, আপনারাও শোনেন, আপনারাও আপনাদের অভিমত ব্যক্ত করেন। কথা হচ্ছে, এই পৃথিবীতে আমাদের সবার বাপ মা আমাদের কাছে সেরা। সবাই সবার বাপ মার কাছে সেরা, এবং বাপ মা ছেলেমেয়ের কাছে পৃথিবীর সেরা। তাহলে আমার মা আমার কাছে পৃথিবীর সেরা, আবার আমার বাপ আমার কাছে পৃথিবীর সেরা বাবা। তাদেরকে আমি ভালোবাসি, তাদেরকে আমি স্নেহ করি, তারাও আমাকে ভালোবাসেন, স্নেহ করেন। কিন্তু এখানে একটা কথা থেকেই যায়, এই মা কারো না কারো ফুফু, কারো না কারো খালা, এবং কারো না কারো চাচি। দিন শেষে যখনই এই মা আর একজনের ফুফু হয়, চাচি হয়, খালা হয়, তখন তাদের কাছে এই মা ভালো না। আবার সেম কথায় যদি আসি বাবার ক্ষেত্রে, এই বাবা এক সময় মামা হয়, চাচা হয়, খালু হয়, আঙ্কেল হয়। এই বাপ যখন খালা হয়, যখন খালু হয়, যখন চাচা হয়, যখন মামা হয়, তখন এই বাপ আবার ভালো না তাদের কাছে। এই পৃথিবীতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগ চেঞ্জ হয়, বিএনপি হারে, আবার জামাত হারে, কেউ ক্ষমতায় আসে, কেউ চেয়ারম্যান নির্বাচনে হারে, কেউ জিতে। দিন শেষে কারা বিএনপি করে? সবাই দোষ দেয় বিএনপি চাঁদাবাজ, বিএনপি ভালো না, বিএনপি খারাপ দল, বিএনপির রাজনীতি ঠিক নেই। কিন্তু বিএনপি করে কি? আপনার ভাই, হয়তোবা আমার দূর সম্পর্কের কোনো আত্মীয়, হয়তোবা আমার কেউ চেনা পরিচিত, এরকম। পৃথিবীতে সবাই ভালো, নিজের কাছে নিজে সবাই ভালো, কিন্তু আমি আমার আমলনামা নিয়ে একবারও বসতে চাই না। আমরা দুনিয়া বদলানোর কথা চিন্তা করি, কিন্তু আমরা আমাদের একটা দিন সংস্কার করি না, একটা দিনের কার্যক্রম আমরা পাল্টাতে পারি না। তাহলে এই খারাপ কাজগুলো কে করে? পৃথিবীতে সবাই মাদক খায়, সবাই ধর্ষণ করে, সবাই খারাপ কাজ করে। মাদক কে খায়? হয়তো আপনার ফুফাতো ভাই, কিংবা আপনার চাচাতো ভাই, কিংবা আপনি, কিংবা আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয়, কিংবা আমার দূর সম্পর্কের কোনো আত্মীয়, এরাই তো খায়। ধর্ষণ কে করে? হয়তোবা আমার জেলার একজন লোক, কিংবা আমার উপজেলার একজন লোক, এরাই তো করে। তাহলে খারাপ কাজগুলো কে করে? এরাই তো করে। আল্লাহ তাআলাকে কে হাজির নাজির মানে না? আমাদেরই কাছের লোক, আমরাই আল্লাহ তাআলার উপস্থিত হিসাবে নামাজ কালাম পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, আল্লাহ তাআলাকে স্মরণ করি না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে রিজিক দেন, তাকেই আমরা ডাকি না। তাহলে খারাপ কে? খারাপ কে? পৃথিবীতে সবাই টাকাওয়ালা হইতে চায়, সবাই সুদ খায়, ঘুষ খায়, সবাই খায়, কিন্তু আমি খাই না। কিন্তু ব্যাংকে আমাদের টাকা আছে, সেখান থেকে কিছু হলেও বেনিফিট আসে, সেগুলো আমরা খাই না, আমরা সুদখোর না। আমাদের 2-4-5 টাকা, আমাদের 2-4-2 লাখ 5 লাখ টাকা আছে, এতে আর কী বা সুদ আসে? ওই বাড়ির চাচি সুদে টাকা খায়, ওই বাড়ির চাচায় ব্যাংকে লাগাইয়া টাকা খাইতেছে। ভালো না, কেউ ভালো না, আমি ভালো। সবার কাছে প্রশ্ন যে কেউ ভালো না, কিন্তু আমি ভালো। একদিন রান্না বাড়া খারাপ হইলে ওয়াইফে ধরে মারে পাশের বাসার চাচায়, কিন্তু আমি মারি না। কিন্তু আমিও যে প্রতিদিন পিড়াই, এই খেয়াল কেউ রাখে না। কেউ ভালো না, সবাই ভেজাল দেয়। বাজারে গেলে সবাই তরকারির ভিতরে ভেজাল দেয়, সব সার দিয়ে হওয়ায়। আমি যখন বাড়িতে একটা কৃষিকাজ শুরু করি, নিজেরা খাবো এর জন্য শাক পাতার চাষ করি, আমরা নিজেরাই আবার ওইতে সার ইউজ করি। ধান চাষ করি, সার ইউজ করি। মাছ চাষ করি, সার ইউজ করি। তাহলে খারাপ কে ভাই? হয়তোবা আপনি নিজেকে ভালো বলতেছেন, কিন্তু আপনি সুযোগটা পাচ্ছেন না বলেই আপনি নিজেকে ভালো দাবি করতেছেন। এমন তো হতে পারে আপনি সুযোগ পাইলে আপনি এর চেয়েও খারাপ হবেন। নিজেকে নিজের প্রসেসিং করতে হবে, নিজেকে নিজের ভালো করতে হবে। সবাই খারাপ, কেউ ভালো না। সবাই বেপর্দায় চলাফেরা করে, রাস্তায় নারীরা বেপর্দায় চলাফেরা করে, আত্মীয় স্বজনরা পর্দা মেনটেন করে না, নামাজ কালাম পড়ে না, কোরআন শরীফ পড়ে না। কেউ ভালো না, কেউ ভালো না। তা আপনি রাস্তায় কেন তাকান মেয়েদের দিকে? আপনি কেন পর্দা করেন না? পুরুষের উপরে তো পর্দা ফরজ। আপনার মা, আপনার বোন, আপনার ওয়াইফ, আপনার ভাবি, এদেরকে আপনি পর্দার কেন পরামর্শ দেন না? দেন না, আপনি দেন না। কিন্তু পরের বাড়ির এই মহিলা ভালো না, এই চাচি ভালো না, এই আপা ভালো না, কেন? আপনার বাপ ঘুষ খায়, আপনার বাপ সুদ খায়, আপনি বলেন না কেন? আপনি তো একদিনও বললেন না যে বাবা আমি আপনার বাসায় খাবো না, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনার বাসায় আমি খাবো না, আপনার বাসায় আমি স্টে করবো না। কই একদিন তো বললেন না। আপনি খাচ্ছেন, আপনি যাচ্ছেন, আপনি আপনার বাবার কাছে iPhone 17 চাচ্ছেন, মোটরসাইকেল কিনে চাচ্ছেন। আয়ের উৎস কোথার থেকে আসতেছে একবারও জিজ্ঞেস করতেছেন না। সবাই খারাপ পৃথিবীতে। আপনার বাবা ভালো, আপনার মা ভালো, আমি ভালো, সবাই ভালো।
জায়গা জমি, সবাই জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি করে, আইলো ঠেলে, ওর আইলো ঠেলে, কেউ সবাই জায়গা জমি নিয়ে গ্যাঞ্জাম করে, মারামারি কাটাকাটি, জায়গার মনে পড়ে থাকে, কিন্তু মানুষগুলো লাশ হয়ে যায়, কেউ ভালো না। কিন্তু দেখা যায় জায়গার আইল কে ঠেলে? আপনার চাচা ঠেলে, আপনার বাপ ঠেলে, আমাদেরই আত্মীয় স্বজন ঠেলে। তাহলে এরা কারা? আপনি ঠেলেন, আমি ঠেলি, সুযোগ পাইলেই আমরা ঠেলি। তাহলে খারাপ কে, ভালো কে? ভালোর মানদণ্ডটা কে করবে? সবাই যেহেতু খারাপ, আপনি নিজের কাছে ভালো, কেমনি কি সম্ভব? দোকানদার যদি ভুলে আপনাকে 50 টাকার জায়গায় 70 টাকা সদাই দিয়ে দেয়, আপনি কি ফিরে গিয়ে বলেন যে 20 টাকা আমার কাছে পাবেন দোকানদার? কয়দিন বলছেন? কিংবা বলতে পারেন কি না? ভাড়া যদি একদিন না দিয়ে গাড়ি থেকে নামতে পারেন, তাহলে নিজেকে মনে করেন নিজে সফল। কেমনে সম্ভব? সুদ, ঘুষ, জুয়া, জেনা, ব্যভিচার, এর থেকে দূরে সরে আসেন, দেখেন শান্তি কোন জায়গায়। শান্তি খোঁজেন ঢুঙ্কো কিছু জিনিসের পিছনে, শান্তি খুঁজতে খুঁজতে শান্তি আর পান না। পৃথিবীর সবাইকে যখন আপনি খারাপ মানদণ্ডে মাপবেন, তখন ভালো কে থাকবে? ভালো হয়তো বা আপনি থাকবেন, আমি থাকবো, তাহলে আমরা ভালো কই? আমাদের ভালো কোথায়? আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আমরা কোন জায়গাটাতে আমরা ভালো? আমরা কোন জায়গাটাতে উন্নতি করতে পেরেছি? পড়ালেখায় সবাই ফেল করে, পড়ালেখা করে কিছু হয় না, পড়ালেখা করে কেউ চাকরি বাকরি পাইতেছে না, পড়ালেখা করে সবাই রাহাজানিতে ভুগতেছে, হতাশায় ভুগতেছে। কিন্তু এই পড়ালেখা করেই তো আপনার চাচা, আপনার চাচতো ভাই, কিংবা আপনার দুঃসম্পর্কের আত্মীয় কেউ একজন বাইরে চলে গেছে স্কলারশিপ নিয়ে, কেউ সরকারি চাকরি করতেছে, কেউ অ্যাডভোকেট হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, আপনার আত্মীয় স্বজনই হয়েছে। আপনি পারতেছেন না, আপনি পারেন নাই, এজন্য হতাশ হইেন না। রাস্তা খোলা আছে, কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, অন্য কাজ করেন, কোম্পানির চাকরি করেন। কোম্পানির চাকরি ভালো না, মানুষের খাটা। আচ্ছা ভাই, পৃথিবীতে কে না খাটাই আপনাকে টাকা দিবে? আপনি দিবেন? আপনার কাছে আপনি একজন জোন রাখলে আপনি তাকে না খাটাইয়ে টাকা দিবেন না। কোম্পানি ভালো না, মাস শেষে আপনাকে 20,000, 25,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত বেতন দিতেছে, কোম্পানি ভালো না, কোম্পানি আপনার উপরে চিল্লাইতে পারবে না। আপনি ওখানে আপনার নিজেকে দাঁড় করান, আপনি কি করতেন? আপনার একটা জোন রাখলে আপনি কি করতেন? তার উপরে কতটুকু চেঁচাইতেন? পৃথিবীর সবাই খারাপ, কেউ ভালো না, কিন্তু আপনার ছেলে আপনাকে অনলাইনে অনেক বেট খেলা, জুয়া খেললা, মিষ্টি এনে দিলে আপনি খান। আপনি বাবা মা হিসাবে প্রাউড ফিল করতেছেন, আপনার ছেলে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে, কোথা থেকে আসতেছে টাকা একবারও প্রশ্ন করতেছেন না। তাহলে পৃথিবীর সবাই খারাপ, আপনি একাই ভালো থাকেন তাইলে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।